আপনি যদি এই মুহূর্তে এখনই সতর্ক না হন, আপনার বাচ্চা আপনার পরিবারের সবার হতে পারে। আপনার বাচ্চা থেকে প্রথমে শুরু করবে, তারপরে পরিবারের সবার মাঝে ছড়িয়ে যাবে। কি একটা মানে সমস্যার মধ্যে দিয়ে যে আমাদের যাইতে হয়, একবার এক এক কিছু, একবার এক এক কিছু। এই যে কিছুদিন আগে কোভিড গেল, কোভিডের এখন যাক মানে বাংলাদেশটা একটু সুস্থ সবল হয়েছে, একটু এস্টাবলিশড হওয়ার দিকে যাচ্ছে, তখনই আবার ওই মুহূর্তে আবার কোভিড আবার আমাদের দরজায় নক 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 করতেছে। কিন্তু সেটা বড় কথা না। এখন একটা বড় সমস্যা দেখা দিছে, কি একটা ছোট ছোট বিচির মতো ভিতরে পানি থাকে, এটা কি বলে আমি একজ্যাক্টলি ভুলে গেছি। ডক্টরের কাছে যখন গিয়েছিলাম উনি নাম বলেছিল, তো আমি ভুলে গেছি। প্রথমে বাচ্চা থেকে শুরু করে, বাচ্চা থেকে পরিবারের সবার মাঝে ছড়িয়ে যায়, একবারে পুরো শরীরের মধ্যে চুলকাইতে 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 এগুলাতে থেকে কি পরিমাণ একটা হচ্ছে পানি বের হয়, আর এই পানিগুলো ছড়িয়ে আবার ওই জায়গাতে উঠে একবারে ঘুম হারাম, খাওয়া হারাম, জামা কাপড় পরা হারাম। সববার হইতেছে, সবার। আমি জানি না গ্রাম অঞ্চলে এটা অ্যাভেলেবেল আছে কিনা, কিন্তু ঢাকা শহরে এটা অ্যাভেলেবেল, সবার বাসায় হইতেছে। যা কিছু করার ঘরোয়া ট্রিটমেন্ট সব কিছু করা শেষ, সেটা দিন দিন আরও খালি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। তো অবশেষে হচ্ছে ডক্টরের কাছে চলে গেলাম। সবথেকে বড় কথা যেটা আমাদের হচ্ছে এখানে ঢাকা মেডিকেল থেকে ডক্টর আসে, ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি মেডিসিন, কোনো প্রকার কোনো ফি নেয় না। তারা হচ্ছে এখানে ডক্টররা বসে, আমাদের এখানে কল্যাণ সমিতি আছে 4 নম্বর সেক্টরের উত্তরা, ওইখানে তারা ফ্রি ট্রিটমেন্ট দেয়, ফ্রি হচ্ছে মেডিসিন দেয়, এভরিথিং, ওজন মাপা, তারপরে ইনসুলিন মাপা, প্রেশার মাপা, এভরিথিং সব কিছু কোনো রকম কোনো ফি নেওয়া হয় না। তারপরে সাথে মেডিসিনও দিয়ে দেয়, যত রকম মেডিসিনই ডক্টর লিখুক না কেন সবগুলো মেডিসিনই হচ্ছে দিবে, অ্যান্টিবায়োটিক হতে মলম হতে সব কিছু দেয়। তো ডক্টর বলতেছে যে একটু সতর্কভাবে চলতে, এটা ঘরে ঘরে সবার হচ্ছে, একজনের হইলে মানে হচ্ছে ঘরের সদস্যদের সবারই হয়, আর একটু কেয়ারিংভাবে চলাফেরা করার জন্য। আর এটা যদি একবার হয়ে যায় তখন তো আরও বেশি কেয়ারিংভাবে চলাফেরার জন্য, কারণ এটা এমন একটা অবস্থা, পুরো শরীরের চামড়া মনে হয় যে কি বলবো, কেমন জানি হচ্ছে, মানে রাতে এক ফোঁটা ঘুমানো যায় না, খাওয়া যায় না, এরকম অবস্থা। তো এখানে ভিতরে আবার হচ্ছে পার্কের ভিতরে যেহেতু ডক্টর বসে, তো এখানে একটা পার্ক আছে অনেক সুন্দর, অনেক এত ভালো লাগে পার্কটার ভিউ। আমরা হচ্ছে ডক্টর দেখানো শেষ হয়ে গেছে, ভাবলাম একটু, কিন্তু যে পরিমাণে গরম পড়ছে বাইরে ভাই, এত ভাবসা গরম আমি আমার বাপের জিন্দিগিতে দেখি না গরমের সিজনে এরকম এবারের মতো এত ভাবসা গরম। মানে কেমন একটা গরম, সহ্য করার মতো না, অসহ্যের বাহিরে। তো এত অসহ্যকর লাগতেছে এই গরমের মধ্যে, এখানেও শান্তি লাগতেছে না। এখানে চারিপাশে গাছ, তারপরে পুকুর আছে, পুকুরের মধ্যে কত সুন্দর হচ্ছে রাজহাঁস আছে, রাজহাঁস হচ্ছে কি ভালো লাগে, এখানের ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর, কি বলবো। কিন্তু এরকম ঠান্ডা পরিবেশে আসার পরেও এত গরম লাগতেছে, এত মনে হয় যে দমটা বের হয়ে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে বাচ্চাদের জন্য হচ্ছে খেলার অনেকগুলো রাইডস আছে, ফ্রি, একদম ফ্রিভাবে বাচ্চারা এখানে চাইলে যে কেউ এসে রাইডসগুলোতে উঠতে পারবে, দোলনা হইতে সব কিছু এভরিথিং আছে, যা স্লিপার আছে, সবই আছে। বাচ্চারা হচ্ছে এখানে আইসা প্রতি শুক্রবার শনিবার 2 দিন বাচ্চাদের জন্য অ্যাভেলেবেল, মানে বাহিরের বাচ্চাদের জন্য 2 দিন খোলা রাখে, আর হচ্ছে যারা সেক্টরের তাদের জন্য প্রত্যেক দিনই খোলা থাকে। ওইখানে বাচ্চারা বিকালবেলা আইসা হচ্ছে রাইডসগুলোতে উঠে। এই জিনিসটা খুবই ভালো করছে বাচ্চাদের। আসলে শহরের বাচ্চারা ঘরে থাকতে থাকতে একঘেয়েমি হয়ে পড়ে, ঘোরার মতো কোনো জায়গা নাই, ঘুরতে চাইলেও একটা রাইডসে 50 টাকা 100 টাকা, যেটা হয়তো বা অ্যাফোর্ড করার মতো সবার সামর্থ্য হয় না। সেক্ষেত্রে এই মানে কল্যাণ সমিতি ওনারা অনেক সুন্দর একটা হচ্ছে পরিবেশ করছে, যে এখানে বাচ্চাদের জন্য রাইডস করছে, তারপরে হচ্ছে বাচ্চারা যেন খেলাধুলা করতে পারে, বাচ্চাদের জন্য ফুটবল খেলার মাঠ, ক্রিকেট খেলার মাঠ, তারপর আবার এখানে হচ্ছে ক্যারাটে শেখানো হয়, সব কিছু যা ব্যাডমিন্টন হইতে সব এভরিথিং সব কিছু। তারপরে হচ্ছে ভিতরে আবার হাঁস মুরগি পালে, রাজহাঁস আছে, মাছ চাষ করে, এত সুন্দর একটা পরিবেশ, এখানে আসলে ভালো লাগে। আর সেক্টরের মধ্যে আসলে আরেকটা প্রবলেম যেটা ফেস করতে হয়, কোনো দোকান নাই ভাই। কয় কিলোমিটার হাঁটার পরে একটা দোকান পাওয়া যায়, মা গো মা, কোনো দোকান পাওয়াই যায় না। এই যে কোনো কিছু যে খাইতে মন চাইলে যে চট করে নিয়ে খাবে, সেরকম কোনো পরিবেশ নাই। হাঁইটা যাইয়া তারপরে হচ্ছে অনেক দূর যাইয়া তারপরে হচ্ছে যে জিনিসটা নিয়ে আসতে হবে। যাক, অনেক দূর হাঁটাহাঁটির পরে একটা হচ্ছে দোকান পাইছি, একটু হচ্ছে আইসক্রিম কিংবা হচ্ছে যে, কিন্তু ওইখানে যাইয়া দেখি যে আমাদের হচ্ছে মুগ্ধ কথা মনে পড়ে গেল, দোকানের সাথে একটা মুগ্ধর পিকচার, পানি লাগবে পানি, আমরা তো সবাই ভুলি না। এই তো আসতেছে জুলাই স্মৃতি আবার আমাদের দরজায় নক 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 করতেছে, একটা বছর হয়ে যাবে। হারে কত কত একটা সময় গেছে আমাদের, এই স্মৃতিটা সারা জীবন মনে থেকে যাবে। এই যেমন 71 আমাদের হৃদয়ে গাথা আছে, তেমন 24ও এরকম আমাদের, এটা একটা অনেক বড় একটা ইতিহাস। এই দিনটার কথা মনে উঠলে এখনো শরীরের মধ্যে কাঁটা দিয়ে ওঠে। কিভাবে নিজের চোখের সামনে এত বড় একটা
ঘটনা দেখবো কখনো স্বপ্নেও কল্পনা করতে পারি নাই। যাক আল্লাহ তাদেরকে হচ্ছে জান্নাতবাসী করুক, তাদের জন্য দোয়া করি। তারা এতটুকুই হায়াত নিয়ে হয়তোবা পৃথিবীতে আসছে, তাদের মায়েদের কলিজাগুলোকে আল্লাহ হচ্ছে শান্ত করুক, আল্লাহ তাদেরকে হচ্ছে জান্নাতবাসী করুক, এ দোয়াই করি। তো যাক এখন হচ্ছে বাবারে বাবা আর গরমে থাকা যাচ্ছে না, যে পরিমাণ গরম। এখন বাড়ি চলে যাইতে হবে, যে মনে করছিলাম পার্কে একটু ঘোরাঘুরি করবো, টাইম ওয়েস্ট করবো, কিন্তু গরমের যন্ত্রণায় আর ভালো লাগতেছে না। তো আরেকটা কথা, যেটা আপনাদের বাচ্চাদের কে একটু কেয়ারিংভাবে রাখবেন। আর হচ্ছে যখনই হাতের মধ্যে এই জিনিসটা দেখবেন বা শরীরের যে কোনো জায়গায়, সাথে সাথে ডক্টরের কাছে নিয়ে যাবেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। না হলে এটা যদি হচ্ছে এমনিতে খুব কম সমস্যা বলে ফালাই রাখেন, তাহলে এটা খুব বড় আকার ধারণ করবে। পার্কের মধ্যে অনেক সুন্দর একটা বট গাছ আছে, বট গাছটা যা বিশাল, এটার নিচে বসলে ছায়া লাগে, একটু বাতাস লাগে, ভালোই লাগে। তো আমরা যা হচ্ছে আইসক্রিম, চিপস, তারপরে হচ্ছে কিছু কোল্ড ড্রিঙ্কস আনছিলাম, পার্কে বসে খাইলাম। কিন্তু ওইখানে ভাবছিলাম একটু সময় কাটাবো, কিন্তু কাটাতে পারলাম না। বাচ্চারা খেলা করতেছে, জিনিসটা দেখে খুবই ভালো লাগতেছে। গরমের মধ্যে সবাই যারা গ্রামে গেছে, তো গ্রামে গেছে, ঈদের মধ্যে যারা গ্রামে যায় নাই, তারা হচ্ছে এই যে পরিবার নিয়ে আসে, বাচ্চাদেরকে নিয়ে আসে একটু ঘোরাঘুরির জন্য। যাক টাটা, বাই বাই।